যেভাবে নারী সংস্কারের নামে নারীবাদীরা নারীদের স্বাধীনতার নামে আমাদের ভিতরে একটা জিনিস বেহায়াপনা চাপিয়ে দিতে চাচ্ছে, আমরা যদি আবারও জুলাই বিপ্লবের মতো আওয়াজ তুলি, ইনশাল্লাহ তাসলিমা যেভাবে পালিয়েছে তার মুরিদরাও সেভাবে পালাবে। ভয় পান কোনো? ভয় পান কোনো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কাকে? কাকে করব? গোলামি করব কার? আরেকটু জোরে বলেন কার? লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বলবো? এই ঘরে ঘরে। এই শব্দ আমাদের মুখস্থ। এই ঘরে ঘরে কোরআন নাই কার বলেন তো? সবার আছে না? কোরআন নাই এরকম কেউ আছেন যার ঘরে কোরআন নাই? ছিঁড়া হইলেও একটা থাকে, পুরানো হইলেও একটা থাকে। কোরআন সবার ঘরে আছে কিন্তু জ্বলে না। এই জন্য স্লোগানটা যদি এরকম হয়, আল কোরআনের আলো দিলে দিলে জালো। কোথায়? দিলে দিলে। কেন? দিলে জ্বলে গেলে সমাজেও জ্বলবে, দিলে জ্বললে ঘরেও জ্বলবে, দিলে জ্বললে সংসদেও জ্বলবে, সংসদে যখন জ্বলবে গোটা দেশে জ্বলে যাবে। আল কোরআনের আলো কোথায় জ্বালো? আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। আল্লাহ আমাদেরকে কোরআনের আলো জ্বালানোর তৌফিক দান করুন। আখিরি জামানায় একদল উম্মত আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজ দিব। ওই যে আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতে আল্লাহর থেকে নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত। মুসা পয়গম্বর বলেন, নবী 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, এটারে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি যদিও 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করলাম, তবে এই 5 ওয়াক্তর কোনো বান্দা যদি পুঙ্খানুপুঙ্খানু নাজিল করে, পুঙ্খানুপুঙ্খানু আদায় করে, আল্লাহ পাক 5 ওয়াক্তের বিপরীতে 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কমতি দিবেন না। এই যে মুসা পয়গম্বর বলে, মালিক ওরা কারা? বলে আখিরি নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াবে, ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত বান্দা যখন পড়বে,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা বান্দা ফজর থেকে এশা পর্যন্ত অথবা অন্য কোনো নামাজের মধ্যে যখন নাকি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক এক একটা আয়াতের জবাব দেয়া বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে সরাসরি কথা বলা শুরু করে দিবে। বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি রাব্বি। এভাবে করে করে প্রত্যেকটা আয়াতের বিপরীতে আল্লাহ আপনার আমার নামাজের ভিতরে আয়াতের মাধ্যমে জবাব দান করেন। আমরা শুনি না কেন? আমরা আল্লাহ পাকের জবাব শোনার যোগ্যতা রাখি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলে। নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদেরকে যখন নিয়ে যায়, যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইন যুদ্ধ করতে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে তাবুতে এসে দেখে আমার পয়গম্বর সিজদার মধ্যে ডুবে আছে। আমরা বদরের যুদ্ধে সাহাবা আজমাইন মাত্র 313 জন। যুদ্ধের কোনো পরিকল্পনা নাই, হাতের ভিতরে লাঠিও নাই, অস্ত্রও নাই, ঘোড়াও নাই, উট নাই, তরবারিও নাই। অপর দিকে সাহাবা আজমাইনদের বিপরীতে কাফের বেঈমানরা 1000। আল্লাহর নবী সিজদায় পড়ে বারবার কান্না করে। আলী বলেন, আমি রাসূলের কাছে যাওয়ার পরে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর সুন্দর করে দোয়া করতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, কিছুক্ষণ পর আবার আসলাম, আবারও তাকায় দেখি আমার পয়গম্বর বলেন সিজদার ভিতরে ডুবে ডুবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার যখন আসলাম আমার পয়গম্বরকে একটা জিনিসই দেখলাম, সিজদায় পড়ে পড়ে বারবার বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী সিজদায় ডুবে ডুবে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চায়। কারণ 313 জন সাহাবী বদরের যুদ্ধে রোজা রাখার হালতে আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছে, আর কাফের বেঈমানরা 1000 প্রায়। এদের সঙ্গে জিহাদ করে কোনোভাবেই পারা সম্ভব নয়, যার কারণে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য পয়গম্বর সোজাসুজি সিজদায় চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার যখন বদরের যুদ্ধে গেলাম, ময়দানে চলে গেলাম, লড়াই করতেছি, জিহাদ করতেছি, আল্লাহর কসম আমার পয়গম্বর সিজদার ভিতরে বারবার দোয়া করে। আমি এবার ময়দানের মধ্যে যে তাকায় দেখলাম আল্লাহর নবীর দুয়ার বদৌলতে কেমন যেন আসমান থেকে সাদা পোশাক পরা ফেরেশতা আল্লাহ পাক আমাদের মাঝখানে পাঠায় দিয়েছে। যেই সমস্ত ফেরেশতারা আমরা সাহাবা আজমাইনদের সঙ্গে জিহাদের জন্য যুদ্ধের ময়দানে লড়াই করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরের যুদ্ধে তোমরা সাহাবা আজমাইন যুদ্ধে লাভ করা, জয় লাভ করার কোনো ফিকির ছিল না, সুযোগ ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দোয়ার বরকতে তোমাদেরকে সাহায্য করলাম। আল্লাহর নবী সিজদায় পড়েছিল, আর আমি আল্লাহ সিজদার পড়ে থাকার বদৌলতে বদরের যুদ্ধের সাহাবা আজমাইনদেরকে আসমানের ফেরেশতার মাধ্যমে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুকাত একটা কাজ, ইয়াসজুদু, সবাই আল্লাহ পাককে সিজদা দেয়। সিজদাটা আমাদের দেশে মানুষ আল্লাহকে যতটুকু দেওয়া দরকার, অনেকে আছে আল্লাহকে না দিয়ে সোজা বাবার দরবারে খাজার কাছে যায় দেয়, মাজারে সিজদা দেয়, শাহজালালের মাজারে চলে যায়, শাহপরানের মাজারে চলে যায়, যে সিজদা দেয়, পানি পোড়া নিয়ে আসে, তাবিজ নিয়ে আসে। আল্লাহকে বাদ দিয়ে, মাথায় রাখবেন, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো কাউকে সিজদা দেওয়া সম্পূর্ণ কুফরি, শিরকি। সন্দেহ আছে আপনাদের? যত বড় পীর হোক, কোনো পীর যদি বলে যে আমাকে সিজদা দাও, বুঝতে হবে ও শিরকি করতেছে, ওর ঈমান থাকবে না। ওই শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না যতক্ষণ তওবা না করে, পরিপূর্ণ মুসলমান না হয় আবার পুনরায়। এই জন্য ভাইরা আমার, এই শিরকিটা মারাত্মক গুনাহ, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। সেজদা তাজিমি সেজদা নাম দিয়ে পীর বাবার পায়ে সেজদা দিচ্ছে, তাজিমি সেজদা বলতেছে। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহকে সেজদা দাও এবং সেজদার মাধ্যমে ইবাদত করো। সেজদার মাধ্যমে ইবাদত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হওয়ার জন্য আমল হলো সেজদা, সবচেয়ে নিকটবর্তী হওয়ার জন্য আমল সেজদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো, ফাআকসিরুদ দুআ। সুতরাং তোমরা সেজদায়
বেশি বেশি দোয়া করো, যাতে করে আল্লাহ পাক তোমাদের সেজদার দোয়া কবুল করে নিতে পারে। শুধু আমরা কেন, আসমান আর জমিনে যা দেখেন, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। এই আসমান যা কিছু আছে, আসমান কয়টা? 7টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহ পাকের ফেরেশতারা নাই এবং তারা সেজদা দেওয়া নাই। সুবহানাল্লাহ। গোটা আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই। কথাটার গভীরতা বুঝেন। আসমান কত বড়, অথবা আসমান পৃথিবী থেকে কতটা দূর? এই গোটা আসমান তো পৃথিবীকে ঘেরাও করে রেখেছে, এবং এই পৃথিবী এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। আবার প্রথম আসমানের যে পৌরত্ব আছে, এই পৌরত্ব 500 বছরের দূরত্বের রাস্তা। ওখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের পৌরত্ব আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। এইভাবে করতে করতে সপ্ত আসমান পর্যন্ত। সপ্ত আসমানের পরে সীমান্তের কিছু বড়ই গাছ আছে, এরপরে বকরির কথা উল্লেখ আছে, কখনো মাছের কথা উল্লেখ আছে, আল্লাহ পাকের আরশের কথা উল্লেখ আছে, তার উপরে কুরসির কথা উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কুরসি যে সমস্ত ফেরেশতারা বহন করে, ওই একজন ফেরেশতা আমি যদি তোমাদের কাছে বর্ণনা করি, তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা। এবার বলেন কত বড় পৃথিবী, কত বড় আসমান। নবী বলেন এই গোটা আসমানের মধ্যে 4 আঙ্গুল, এরকম 4 আঙ্গুল জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই, এবং এরা প্রতিনিয়ত ইয়াসজুদু, সেজদা দেয় কাকে? আমি আপনি সেজদা আল্লাহকে না দিলে কিচ্ছু হবে না, আল্লাহ পাকের কোনো যায় আসে না। আমাদের সেজদা তো হয়ই না, না ওযু হয় না সেজদা হয়, দেই তাও কোনো মতে মোরগের ঠোকরের মতো দেই আমরা সেজদা। এ সেজদা আল্লাহর কাছে কি আর যায় আসে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন। আল্লাহ নবীর সেজদা কানা সুজুদুহু করিবাম মিন কিয়ামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমরা সাধারণত 50 আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, আমরা সাধারণত কোরআনের 50 আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, রাসূলের এক একটা সেজদা তার চাইতেও বেশি ছিল। কত বড় সেজদা ছিল। অন্যান্য আম্মাজানরা বলেন আমরা কখনো রাসূলের পিছনে নামাজ পড়তে দাঁড়াইতাম তো সেজদা দিতাম, তো রাসূল সেজদায় পড়েই থাকতেন, উঠতেন না। আমরা উঠে যেতাম যে কিরে রাসূল কি বেঁচে আছেন না মারা গেছেন, তো পা নাড়া দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠলে কি ব্যাপার, তখন আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত দীর্ঘ সেজদা দিচ্ছেন, আমরা তো সেজদায় পড়তে পড়তে অবস্থা এরকম ছিল যে আমাদের মাথার রক্ত নাক দিয়া পড়বে, এই ভয়ে আমরা সেজদা থেকে উঠে গেছি। তাহলে বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা কত দীর্ঘ ছিল, কত গভীর ছিল, কত লম্বা ছিল। আর আমাদের সেজদা, আমরা তো মসজিদেই যাই না। বাংলাদেশের অধিকাংশ জায়গার হালত এক। ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে মসজিদে এদেশে ইমানদার নাই বললেই চলে, সব নাস্তিক। আর যদি জুমার নামাজের দিকে তাকান আগামীকাল দেখবেন মনে হবে সব ইমানদার, এদেশে কোনো নাস্তিক নাই। কেন? 5 তলা মসজিদ পর্যন্ত জুমার নামাজে ভরপুর, আর ফজরের নামাজে 5 জনকে খুঁজে পাওয়া যায় না। তাহলে ফজরের নামাজে 5 জনকে পাওয়া গেল না, জুমার নামাজে 5 তলা মসজিদ ভরপুর। তার মানে আল্লাহ পাক শুধুমাত্র জুমার নামাজটাই ফরজ করছেন, বাকিগুলো ফরজ করে নাই। বিষয়টা কি এরকম? তো সবই তো ফরজ। তার মানে আমাদের দেশে শুধুমাত্র মুসল্লির সংখ্যা এই জুমা কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক। এই জন্য বছরে একবার খালি ঈদের নামাজে যায়, যার কারণে প্যাঁচ লাগায়। দেখছিলেন না ঈদুল আজহার জানাজার নামাজ? দেখছিলেন এর আগে? এটা ঈদুল আজহার জানাজার নামাজ। এক মন্ত্রী না এমপি বলতেছিল ঈদুল আজহার জানাজার নামাজ 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে আমাদের দেশের নেতাকর্মীরা। তা কই নামাজের ফায়দা কই গেল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি সিজদা দাও, ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু। সিজদার মাধ্যমে আল্লাহর ইবাদতের বহিঃপ্রকাশ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা এত বেশি দিতেন, কোন বিপদে পড়ছেন তো সিজদা দিতেন, কোন বিপদ আসছে তো সিজদা দিতেন। সাহাবা একরাম জুতার ফিতা ছিঁড়লেও সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতেন। আর আমরা বিপদে পড়ার পরে আগে তাকায় দেখি আশেপাশে কোনো দামি মানুষ আছে কিনা। কোনো বিপদে পড়ছি মেম্বারের কাছে যাওয়া লাগবে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে, এমপির কাছে যাওয়া লাগবে, মন্ত্রীর কাছে দৌড়াতে হবে। সারা দুনিয়া সব কিছু ঘোরার পরে অবশেষে বুঝে না আল্লাহ ছাড়া তো আর কোনো উপায় নেই। এত জায়গায় পরকিয়া করে পরে আল্লাহর কাছে আসছে।
আল্লাহ কয় তোর পরকীয়া মার্কা প্রেম আমি গ্রহণ করব না। একটা বিবি যদি 14 জায়গায় পরকীয়া করে স্বামী ওটারে রাখবে? আপনি আল্লাহর গোলামি করেন বলেন ঠিকই, কিন্তু নেতার প্রতি আপনার মহব্বত, পীরের নজরের দিকে আপনার মহব্বত, ওস্তাদের দিকে আপনার মহব্বত, আল্লাহর দিকে আপনার মহব্বত নাই যতটুকু ওস্তাদের প্রতি আছে, আল্লাহর দিকে মহব্বত নাই যতটুকু পীরের প্রতি আছে, আল্লাহর দিকে মহব্বত নাই যতটুকু আপনার ওই নেতার প্রতি আছে, কোনো ফায়দা নাই। এটা মনে রাখবেন, আমি আমার পীরকে মহব্বত করব সেটাও আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, পীরকে পাওয়ার জন্য না। আমি আমার মা বাবাকে মহব্বত করব সেটাও আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, ভালোবাসা, শত্রুতা যা কিছু সব আল্লাহর জন্য। এর বাহিরে কোনো কিছু হয় যদি ওটার ভিতরে দুনিয়া ঢুকে, আর দুনিয়া যেটাতে আছে ওইটাতে শান্তি নেই। এজন্য ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর কাছে সিজদা দিয়ে নিকটবর্তী হও। মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথনে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা তোমার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, আবার মাঝখানে পর্দা, হাজার নূরের পর্দা। তুমি জানো না একদল উম্মত আসবে দুনিয়াতে যাদের সাথে আমি আল্লাহ পাক, ওরা যখন চাবে আমি আল্লাহ তখন কথা বলবো। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আল্লাহ বলতেছেন ওরা যখন চাবে আমি আল্লাহ তখন কথা বলবো, এবং মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা বলবো। আল্লাহ পাক সরাসরি কথা বলেন। মূসা পয়গম্বর বললেন, আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলেন, আখিরি জামানায় একদল উম্মত আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজ দিব। ওই যে আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতে আল্লাহর থেকে নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত। মূসা পয়গম্বর বলেন, নবী 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, এটারে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি যদিও 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করলাম, তবে এই 5 ওয়াক্তর কোনো বান্দা যদি পুঙ্খানুপুঙ্খানু নাজিল করে, পুঙ্খানুপুঙ্খানু আদায় করে, আল্লাহ পাক 5 ওয়াক্তের বিপরীতে 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কমতি দিবেন না। এই যে মূসা পয়গম্বর বলে, মালিক ওরা কারা? বলে আখিরি নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াবে, ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত বান্দা যখন পড়বে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা বান্দা ফজর থেকে এশা পর্যন্ত অথবা অন্য কোনো নামাজের মধ্যে যখন নাকি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক এক একটা আয়াতের জবাব দেয়া বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে সরাসরি কথা বলা শুরু করে দিবে। বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি রাব্বি। এভাবে করে করে প্রত্যেকটা আয়াতের বিপরীতে আল্লাহ আপনার আমার নামাজের ভিতরে আয়াতের মাধ্যমে জবাব দান করেন। আমরা শুনি না কেন? আমরা আল্লাহ পাকের জবাব শোনার যোগ্যতা রাখি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলে। নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদেরকে যখন নিয়ে যায়, যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইন যুদ্ধ করতে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে তাবুতে এসে দেখে আমার পয়গম্বর সিজদার মধ্যে ডুবে আছে। আমরা বদরের যুদ্ধে সাহাবা আজমাইন মাত্র 313 জন, যুদ্ধের কোনো পরিকল্পনা নাই, হাতের ভিতরে লাঠিও নাই, অস্ত্রও নাই, ঘোড়াও নাই, উট নাই, তরবারিও নাই। অপর দিকে সাহাবা আজমাইনদের বিপরীতে কাফের বেঈমানরা 1000। আল্লাহর নবী সিজদায় পড়ে বারবার কান্না করে। আলী বলেন, আমি রাসূলের কাছে যাওয়ার পরে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর সুন্দর করে দোয়া করতেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, কিছুক্ষণ পর আবার আসলাম, আবারও তাকায় দেখি আমার পয়গম্বর বলেন সিজদার ভিতরে ডুবে ডুবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার যখন আসলাম আমার পয়গম্বরকে একটা জিনিসই দেখলাম, সিজদায় পড়ে পড়ে বারবার বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী সিজদায় ডুবে ডুবে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চায়, কারণ 313 জন সাহাবী বদরের যুদ্ধে রোজা রাখার হালতে আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছে, আর কাফের বেঈমানরা 1000 প্রায়
এদের সঙ্গে জিহাদ করে কোনোভাবেই পারা সম্ভব নয়। যার কারণে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য পয়গম্বর সোজাসুজি সেজদায় চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার যখন বদরের যুদ্ধে গেলাম, ময়দানে চলে গেলাম, লড়াই করতেছি, জিহাদ করতেছি, আল্লাহর কসম আমার পয়গম্বর সেজদার ভিতরে বারবার দোয়া করে। আমি এবার ময়দানের মধ্যে যে তাকায় দেখলাম আল্লাহর নবীর দুয়ার বদৌলতে কেমন যেন আসমান থেকে সাদা পোশাক পরা ফেরেশতা আল্লাহ পাক আমাদের মাঝখানে পাঠায় দিয়েছে। যেই সমস্ত ফেরেশতারা আমরা সাহাবা আজমাইনদের সঙ্গে জিহাদের জন্য যুদ্ধের ময়দানে লড়াই করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরের যুদ্ধে তোমরা সাহাবা আজমাইন যুদ্ধে লাভ করা, জয় লাভ করার কোনো ফিকির ছিল না, সুযোগ ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের দোয়ার বরকতে তোমাদেরকে সাহায্য করলাম। আল্লাহর নবী সিজদায় পড়েছিল আর আমি আল্লাহ সিজদার পড়ে থাকার বদৌলতে বদরের যুদ্ধের সাহাবা আজমাইনদেরকে আসমানের ফেরেশতার মাধ্যমে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। এটা শুধু সিজদা, নবী সিজদায় পড়ে দোয়া করছেন। সিজদা আমরা সিজদা দিতে ভুলে গেছি, আমরা সিজদা দেওয়া ছেড়ে দিয়েছি। যতটুকু সিজদা নামাজের মধ্যে দিতাম ওটা তো নাই বললেই চলে, নামাজের বাইরে তো সিজদা দেয়ই না। হ্যাঁ দেয়, খেলোয়াড় খেলায় পাশ করলে তখন দেয়। আর আমরা তখন ওই খেলোয়াড়দের স্ক্রিনশট নিয়ে বলি, আরে আমাদের দেশে একজন বুজুর্গ খেলোয়াড় আমরা পাইছি, ওই খেলোয়াড় রোজার ওযু না কইরা নাপাক অবস্থায় জুয়া খেলা তারপরে সিজদা দিছে, আর আমরা কই বাহ বাহ কত ইমানদার খেলোয়াড়। অথচ সিজদাটা ইবাদত। এখন কেউ যদি মদ খায়া বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক আমারে মদ খাওয়াইছে সিজদা দেই, কি বলেন আপনারা, এই সিজদা কি ইবাদত হবে? কোনদিন সম্ভব? তাহলে জুয়া খেলার পরে ওই মাঠে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করা আর মদ খায়া আল্লাহর দরবারে সিজদা দেওয়া একই কাজ, কোনো ইবাদত নেই। সিজদা দিতে মন চায় তো রাতের অন্ধকারে বসে আছেন, ঘরের ভিতরে ঢুকে আলাদা সিজদা দেন, দীর্ঘ সিজদা দেন, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, সিজদার আয়াত নগদে সিজদায় চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, কোন মানুষ যখন সিজদার মধ্যে ডুববে, আল্লাহর বান্দারা সিজদার মধ্যে যখন চলে যায়, সিজদার আয়াত তেলাওয়াত করার পর বান্দারা যখন সিজদা যায়, শয়তান পিছন দিকে পালায় যায়। শয়তান পিছন দিকে পালায় আর বলে, আহারে আমার মতো একজন নামি দামি ফেরেশতা শুধুমাত্র সিজদা দেওয়া না করার না, সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে শয়তান বানাইছেন, ইবলিস বানাইছেন। আর এই সমস্ত সাধারণ বান্দারা সিজদা দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ। শয়তান পিছন দিকে ফিরে যায় আর এই কথা বলে। কোন বান্দা যখন আয়াতুল সিজদার আয়াত তেলাওয়াত করার পরে সিজদা দেয়, তখন শয়তান পিছন দিকে ফিরে যায় আর বলে, আরে আমি সিজদা না দেওয়ার কারণে লাঞ্ছিত হয়েছি, আর এরা সিজদা দেওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়েছে। সিজদা কত বড় দামি জিনিস ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু মুআল্লাক, আনসারী সাহাবী। উনি ব্যবসা করতেন। আরবের জামানায় ব্যবসায়ী মানুষ যখন কোনো জায়গায় যেত ব্যবসার জন্য, আগের থেকে ঘোষণা দেওয়া হয়ে যেত, অমুক এলাকা থেকে অমুক এলাকায় ব্যবসার কাফেলা যাবে, কার থাকবা নাম লেখায় দাও, আমরা অমুক সময় অমুক টাইমে অমুক তারিখে ব্যবসার জন্য সিরিয়া রওনা দিব। এইভাবে নাম ঘোষণা করা হতো। কেউ কেউ আবার একা একা যেতেন। আপনারা হাজীগঞ্জে যারা ব্যবসা করেন, কেউ ঢাকার থেকে মাল কেনার জন্য গ্রুপ নিয়ে যান, কেউ আবার একা একা মাল কিনে নিয়ে আসেন। আবু মুআল্লাক একজন আনসারী সাহাবী, উনি ব্যবসার মাল বেচার জন্য অথবা কেনার জন্য রওনা হয়ে গেছেন, একা একা, কেউ নাই সাথে। যেতে যেতে মরুভূমির মাঝখানে, হাদিসের ঘটনা শোনাইতেছি, মরুভূমির মাঝখানে আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তাঁবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার জন্য যখন তাঁবুটা গাড়লেন, আশেপাশে কেউ নাই, শুধু মরুভূমির বিশাল মাঝখানে উনি একা। উনি যে ওই জায়গায় একা বসা, এই জায়গায় আশেপাশে কেউ নাই। উনি খাদ্য গ্রহণ করলেন, ওযু করলেন, নামাজ আদায় করলেন, এরপরে একটু শুইলেন। ঘুম চলে আসলো। আল্লাহর বান্দা হঠাৎ করে জেগে গেলেন। তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত সর্দার তাকে ঘেরাও করে দিয়েছে। আবু মুআল্লাক ভয় পেয়ে গেছে, এই কারা আপনারা? আমরা ডাকাত সর্দার, আমি আরবের ডাকাত। খুব শুনেন,
এই ডাকাত এখনো আছে। আপনাদের এই হাজীগঞ্জ থেকে একসময় ওই কচুয়ার এই রোডে আমরা ঢুকতে গেলে 14 বার চিন্তা করতাম যে ঢুকবো কি ঢুকবো না। এখন তো আলহামদুলিল্লাহ এখনো আছে, নতুন করে আসছে। ওই যে হাত বদল হয়েছে, চোর বদল হয় নাই, কথা কয় না। হাত বদল হয়েছে, চোর বদল হয় নাই। হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় নাই। হাত বদল হয়েছে, সন্ত্রাস বদল হয় নাই, হবেও না, হবেও না। ওই যে বলেছিলাম 53 বছর আমরা ক্ষমতা দেখেছি, একদল গিয়েছে একদল এসেছে, শান্তি আসে। একদল অমুকের দালালি করে, আরেক দল অমুকের দালালি করে, আজীবন দালালি করবেন, শান্তি আসবে না। দালালি হবে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এখনো কচুয়ার রোডে নতুন চাঁদাবাজরা আসছে। এই যে হাজীগঞ্জের এখান থেকে আসতেছে, সিএনজি থামায় চাঁদা নিতেছে, তো কই চাঁদাবাজ বলে নাই? এরা কারা? এরা নতুন চাঁদাবাজ। সুতরাং এরা থাকবেই। তবে এদের থেকে বাঁচার জন্য আমলটা বলতেছি, ঘটনাটা এখান থেকেই শিক্ষা, এখান থেকেই ঘটনাটার শিক্ষা। আবু মুআল্লাক গেলেন, চতুর্দিকে ডাকাত ধরে ফেলছেন। ডাকাত যদি কখনো ধরে, ডাকাত অর্থাৎ সন্ত্রাস, রাত্রেবেলা চলতেছেন যদি ধরে, সুন্নত তরিকা এই হাদিস থেকে শিখেন। অনেকে আছে ধরে, এই যে কি আছে, তুই আমার চিনোস, চিনছি, দিলাম, কি হয় না এটা? আপনাকে ধরছে, আপনি বেটাগিরি না দেখা, ভাই যা মন চাই নিয়ে যাও, আমার গায়ে হাত দিও না। এটা হলো সম্মানের সাথে আসতে পারবেন, অন্তত জানটা থাকবে। এখন আপনি বেটাগিরি দেখাইলেন, এই চিনোস, আমি কিন্তু এই দলের না, ওখানে দল বুঝবে না। আপনি তাকায় দেখেন, আপনার দলের শেষরাটাই আপনারা ধরছে চাকু মারার জন্য। সুতরাং ও আপনার কোনো পরিচয় শুনবে না, আগে মারবে তারপরে টাকা নিবে। এই জন্য সুন্নত পন্থা হইল, কেউ আপনাকে ধরছে, ভাই দিয়ে দিলাম, নিয়ে যাও, গায়ে হাত দিও না। আবু মুআল্লাক জিজ্ঞাসা করলো, কে? আমি অমুক ডাকাত সর্দার, যা আছে দে। ভাই ঠিক আছে, যা কিছু আছে সব নিয়ে যান, তবে দয়া করে আমার গায়ে হাত দিয়েন না। কিন্তু এই ডাকাত শেষরা শেষরা কিছু সন্ত্রাস আছে, এরা টাকাও নেয়, সম্পদও নেয়, আবার আঘাতও করে, মারেও। আবু মুআল্লাক ডাক দিয়া বলতেছে, যা মন চায় নিয়ে যাও, সফরের পাথেও যা আছে সব নিয়ে যাও, কিন্তু খবরদার গায়ের মধ্যে আঘাত দিও না। আমার বিবি আছে, সন্তান আছে, এরা আমার অপেক্ষায়। আল্লাহর হস্তে গায়ের ভিতরে আঘাত দেওয়া দরকার নাই, যা আছে নিয়ে যাও, চলে যাও। আবু মুআল্লাক ডাক দিয়া বলতেছে, আমি তোমাকে মারার জন্য আসছি, সম্পদও নেব, হত্যাও করব। আমি এমন ডাকাত, যেই ডাকাত যাকে ধরি সম্পদও নেই, জানও নিয়ে যাই। আবু মুআল্লাক ভয় পেয়ে গেছে, আরে কয় কি, এতগুলো সম্পদ নিবে আবার মারবেও। ভাই কোনো মতে একটু বাঁচানো যায়নি? কোনো সুযোগ নাই, তোমার শেষ কোনো ইচ্ছা থাকলে বলো। আবু মুআল্লাক ডাক দেয়া কয়, আমার শেষ ইচ্ছা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও। আমি ইন্তেকালের আগে আমার মাওলার সঙ্গে 2 রাকাত নামাজের মাধ্যমে কথা বলতে চাই। আমার আল্লাহর সঙ্গে আমি যখন নামাজে দাঁড়াই, আমার মাওলায় নামাজের মধ্যে আমার মতো বান্দার সঙ্গেও কথা বলে।
আমি যেহেতু বিপদে পড়েছি, আমার মাওলার সঙ্গে আমাকে কিছু কথা বলা দরকার। আবু মুআল্লাককে এবার ডাক দেয়া বলে, কারো সঙ্গে কথা বলে কোনো ফায়দা নাই, তুমি নামাজের মধ্যে দাঁড়ায় আসমান থেকে মাওলারে নামায় নিয়ে আসতে পারবা না। এই বেটা মনে করছে এই মনে হয় আল্লাহর সাধারণ বান্দা, কিন্তু সাহাবী আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সেজদার মধ্যে ডুবে গেল। সেজদা এত দীর্ঘ লম্বা, সেজদার মধ্যে তাকায় সেজদার ভিতরে দিয়া এই সেজদার ভিতরে যায় বারবার দোয়া করে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজদায় দোয়া করে, আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। দেখেন সেজদায় যে দোয়া করতেছেন, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি। আল্লাহ তোমার এই প্রশংসা বর্ণনা করে বলতেছেন, এই যে ডাকাতটা আসলো ওর জন্য তো কারো দরকার নাই, তুমিই তো যথেষ্ট। সমুদ্রের মাঝখানে কোন বান্দা ডুবতেছে, কেউ ডাকে সাড়া না দিলেও দেয় কে? আল্লাহ। মরুভূমির মাঝখানে কেউ নাই, শুনবেন কে? আল্লাহ। মনে রাখবেন, রাত 3টার দিকে 4টার দিকে 2টার দিকে এলাকার কোনো চেয়ারম্যান আপনার কথা শুনবে না, কোনো মেম্বার শুনবে না, কিন্তু আল্লাহকে ডাক দেন, আল্লাহ শুনবে। এদেশের এলাকার মেম্বার না থাকলেও এলাকা চলে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকলেও ইউনিয়ন পরিষদ চলে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পালায় চলে গেলেও রাষ্ট্র ঠিক মতোই চলে, কিন্তু আল্লাহ না থাকলে এক সেকেন্ডের জন্য চলে না। না ঘুম না তন্দা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো শুনে, তবে ডাকার মতো ডাকা লাগে। ডাক দেয়া কয়, ইয়া মুগীসু আগিসনি, আল্লাহ তুমি তো এটার জন্য যথেষ্ট, আমার একটু সাহায্য করো, সহযোগিতা করো, বিপদের মধ্যে আছি, তুমি আমার কথা শোনো। বারবার ডাক দেয়, লম্বা সেজদা দিয়া। ডাকাত পাশ থেকে কিরে বেটা ডরাইছিস নাকি, তাড়াতাড়ি উঠোস না কেন, ওঠ। কিন্তু এই বেচারা সেজদার ভিতরে বারবার এই দোয়াটাই পড়ে। হঠাৎ করে সেজদার ভিতরে সেজদারত অবস্থায় আওয়াজ কানের ভিতরে আসলো, কোন একটা জায়গা থেকে ঘোড়ার পায়ের শব্দ দিয়ে কেউ জানি সামনের দিকে আগায় আসতেছে। বেচারা একটু পরে তাকায় দেখে, বুঝলো ঘোড়া যেন তার পাশে এসে থামলো। একটু ধস্তাধস্তির আওয়াজ। আল্লাহর বান্দারে কেউ মনে হয় বলতেছে, ভাই তুমি মাথাটা সেজদা থেকে উঠাও। আবু মুআল্লাক সেজদা থেকে মাথা উঠায়, আর তাকায় দেখে সুন্দর সুদর্শন একজন যুবক আবু মুআল্লাকের পাশে দাঁড়ায় আছে, আর তার পাশেই ওই যে ডাকাত সর্দার, তার কল্লাটা জমিনের মধ্যে ছিন্ন হয়ে পড়ে আছে। আরে এটা কি জিনিস? আজিবে তাকায় এ কি? কে ভাই আপনি? এর হাল ওদের এরকম কেমনে হইল? এর হাল কিরকম, কেন এরকম হইল, কিভাবে হইল? এবার এই ডাক দেয়া বলতেছ, ভাই আমি দুনিয়ার কোনো বান্দা না, আমি চতুর্থ আসমান থেকে আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত ফেরেশতা। কে এটা? ফেরেশতা। কেমনে আসলেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমাকে আসমান থেকে প্রেরণ করেছেন। তুমি যখন সেজদার মধ্যে ডুবে ডুবে বারবার দোয়া করো, আমার আল্লাহ কয় জমিনের এক বান্দা বিপদের মধ্যে আছে, কে আছো? ওই বান্দারে সাহায্য করো। আমি নাখান্দা আল্লাহর থেকে এজাজত নিয়ে তোমার কাছে আসলাম, আল্লাহর আদেশে তোমাকে ডাকাতের হাত থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচায় দিছেন। এই বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। কেন? তুমি সেজদায় যে দোয়াটা করতেছিলা, এই দোয়াটা আমি চতুর্থ আসমানে বসে বসে শুনতেছিলাম। ও তোমার এই ডাকের কারণে আমি বলছি, আল্লাহ কি হচ্ছে? আল্লাহ কয় যা রে সাহায্য কর। আমি আসমান থেকে চলে আসছি। ১৫০০ বছর আগের ঘটনা। যেই বান্দা যাচ্ছে আল্লাহকে, ওই বান্দারা আমরাই। সে ছিল সাহাবী, আমরা আল্লাহর নবীর উম্মত, কিন্তু সেও মানুষ, আমরাও মানুষ। যে আল্লাহকে ডাকছে সে আল্লাহ এখনো আছে, যে জমিনে বসে ডাকছে ওই জমিনও এখনো আছে, মানুষও আছে, জমিনও আছে, আল্লাহও আছে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? শুধুমাত্র ইখলাস আর তাকওয়ার অভাব। যদি একটু ইখলাস দিয়ে ডাকতে পারেন,
বিপদে মুসিবতে কোনো না কোনো হালতে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেই দিবে ইনশাআল্লাহ। সেজদায় পড়ে রাখবেন। এ কারণে কখনো আজকের বৃহস্পতিবার জুমার রাত, বরকতময় রাত, বাসায় যায় পারলে 2 রাকাত নামাজ পড়লেন, আর নয়তো একটু আল্লাহর দরবারে সেজদা দিয়েন 10টা মিনিট, দেখেন কেমন লাগে। দেখবেন দীর্ঘ সেজদা যখন দিবেন আপনার কলিজার ভিতরে ভালো লাগবে, দিলের ভিতরে ভালো লাগবে। এটা সেজদা বান্দার কলবকে নূরান্বিত করে এবং বান্দার কপালকে নূরান্বিত করে। এবং সেজদার দাগ দেখে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরে ধরে জান্নাতে নেবেন। সেজদার দাগ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদারের আলামতই হবে সেজদার দাগ থাকবে তার। এখন চেহারার দিকে তাকাইলে ঘুষের দাগ দেখা যায়, মনে হয় সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলছে। এই জন্য ভাইরা আমার, বিপদে মুসিবতে যে হালতে থাকেন সর্বপ্রথম আল্লাহর কাছে 2 টাকা সেজদা দিবেন। আমাদের তাজরিবা আছে আলহামদুলিল্লাহ, যত বড় বিপদ হোক আল্লাহর কাছে সেজদা দিয়া চাইছি, আল্লাহ দিছে। সেজদা দেই নাই, আল্লাহ দেয় নাই। সেজদা অনেক বড় দামি জিনিস। এই জন্য যে কোনো হালতে যে কোনো ভাবে আল্লাহ পাকের কাছে সেজদায় যে যদি দোয়া করেন, রাসূল বলেছেন আকসিরুদ দোয়া, তোমরা নফল নামাজের সেজদাগুলোতে দোয়া করো, অথবা এমনি সেজদা দিয়ে আল্লাহর কাছে চাও, ইনশাআল্লাহ মনের হালত, সংসার অশান্তি, বিবি কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, মুসিবতে আছেন, ব্যবসায় বরকত নাই, যে কোনো ঝামেলায় থাকেন না কেন, আল্লাহ পাক মুসিবতে পুরো সেজদা দিবেন, আল্লাহ মনের আশা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেজদায় আল্লাহকে ডাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ।